কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, ধ্বংসস্তূপে এখনও প্রাণের খোঁজ। এক মুহূর্তে বদলে গেল সবকিছু। কেঁপে উঠল কলম্বিয়া, বাড়ি ভেঙে পড়ল, ধসে গেল বহুতল, রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ল ধ্বংসস্তূপ, আর সেই ধ্বংসস্তূপের নিচে আটকে বহু মানুষ। কলম্বিয়ার এই ভয়াবহ ভূমিকম্পের পর এখন একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব জীবিতদের উদ্ধার করা। কারণ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের জন্য সময়টাই সবচেয়ে বড় শত্রু। সোমবার 10ই অগস্ট কলম্বিয়ার মাটিতে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। কম্পনের মাত্রা ছিল 7.4। এই শতাব্দীতে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর অন্যতম এটি। বিশেষ করে দেশের কফি উৎপাদনকারী অঞ্চল এবং দক্ষিণ পশ্চিমের একাধিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আরও বেশ কয়েকটি এলাকায় দেখা যায় ভয়াবহ ধ্বংসের ছবি। বাড়ি ভেঙে পড়েছে, স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাস্থ্যকেন্দ্রও রেহাই পায়নি। কোথাও ভবন পুরোপুরি ধসে পড়েছে, আবার কোথাও বাড়ি কাত হয়ে দাঁড়িয়ে রয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কয়েকটি আবাসিক এলাকায়। ধসে পড়া ভবনের নিচে এখনও মানুষ আটকে থাকার আশঙ্কা। ক্যালিতে উদ্ধারকারীরা বুধবারও ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছিলেন। হাতে হাতে সরানো হচ্ছে ইট পাথর, বালতিতে করে বের করা হচ্ছে ধ্বংসাবশেষ, পাশাপাশি চলছে ভারী যন্ত্রের ব্যবহার। কিন্তু যন্ত্র ব্যবহারেও রয়েছে বিপদ, কারণ ধ্বংসস্তূপের নিচে যদি কেউ জীবিত থাকেন তাহলে সামান্য ভুলেও বিপদ বাড়তে পারে। তাই উদ্ধারকারীরা বারবার সবাইকে চুপ থাকতে বলছেন। কখনো কখনো মেশিন বন্ধ করে দেওয়া হচ্ছে, তারপর চারপাশে শুধু নীরবতা। উদ্ধারকারীরা কান পেতে শুনছেন কোথাও কি কোনো মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে। ক্যালির মেয়র আলভারো আলেহান্দ্রো এদার জানিয়েছেন, ভূমিকম্পের 72 ঘন্টার গুরুত্বপূর্ণ সময়সীমা শেষ হওয়ার আগে যত বেশি সম্ভব মানুষকে উদ্ধার করাই এখন মূল লক্ষ্য। এই সময়ের প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, কারণ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষ খাবার বা জল ছাড়াই থাকতে পারেন, আবার আহত অবস্থায় থাকলে পরিস্থিতি আরও সংকটজনক হতে পারে। তাই রাত দিন এক করে চলছে উদ্ধার কাজ। শুধু উদ্ধারকারী দল নয়, সাধারণ মানুষও নেমে পড়েছেন উদ্ধার কাজে। স্বেচ্ছাসেবীরা তৈরি করেছেন মানব শৃঙ্খল। একজনের হাত থেকে আরেকজনের হাতে যাচ্ছে ধ্বংসাবশেষ ভরা বালতি। কেউ ঠেলছেন হুইলব্যারো, কেউ খালি হাতে সরাচ্ছেন ইট, কেউ আবার উদ্ধারকারীদের জন্য জল পৌঁছে দিচ্ছেন। ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে পরিবারগুলিও অপেক্ষা করছেন। কারো চোখে আতঙ্ক, কারো চোখে কান্না, আবার কারো একটাই আশা, হয়তো প্রিয়জন এখনো বেঁচে আছেন। ক্যালিতে দুই আত্মীয় জুয়ান জোস বেনাইটস এবং জারসন লোজানো তাদের পরিবারের সদস্যদের খোঁজে অপেক্ষা করছেন। তাদের 89 বছরের এক আত্মীয় এবং আরও এক পরিবারের সদস্য ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। প্রথম দিন থেকেই তারা উদ্ধারস্থলে রয়েছেন, উদ্ধারকারীদের সঙ্গে হাত লাগিয়েছেন। কখনো দেহ উদ্ধার হচ্ছে, কখনো জীবিত কাউকে বের করে আনা হচ্ছে, আর প্রতিবারই তাদের চোখ ছুটছে উদ্ধারকারীদের দিকে। একটাই প্রশ্ন, উদ্ধার হওয়া মানুষটি কি তাদের পরিবারের কেউ? এদিকে ড্রোন ফুটেজে স্পষ্ট হয়েছে ভূমিকম্পের ভয়াবহতা। পেরেইরা শহরের একাধিক এলাকায় বড় বড় ভবন ধসে পড়েছে, রাস্তার পাশে পড়ে রয়েছে ধ্বংসস্তূপ, ক্ষতিগ্রস্ত গাড়ি, আর সেই ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকারীদের তল্লাশি। ক্যালিতেও একই ছবি, বড় যন্ত্র দিয়ে সরানো হচ্ছে ধ্বংসস্তূপ, ভেঙে পড়া ভবনের সামনে চলছে এক টানা উদ্ধার অভিযান। ভূমিকম্পের ভয়াবহতা বোঝাচ্ছে উপগ্রহের ছবিও। ভূমিকম্পের আগে কেমন ছিল এলাকা, আর কম্পনের পরে কিভাবে বদলে গেল পুরো চিত্র। বিফোর অ্যান্ড আফটার স্যাটেলাইট ইমেজারিতে দেখা যাচ্ছে পেরেইরার একাধিক এলাকায় ভবন ধসে পড়ার ছবি। একাধিক জায়গায় ভূমিকম্পের পর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে। শুধু আবাসিক ভবন নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। কলম্বিয়ার চকো অঞ্চলের একটি আদিবাসী সম্প্রদায়ের স্কুল ভবন ভূমিকম্পের পরে ধসে পড়েছে। খোলা আকাশের নিচে পড়ে রয়েছে বই, ভেঙে পড়েছে দেওয়াল, একটি স্কুল মুহূর্তে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আর এই বিপর্যয়ের অন্য ছবি ধরা পড়েছে পালমিরাতে। মর্গের বাইরে অপেক্ষা করছেন মৃতদের পরিবারের সদস্যরা। কারো হাতে প্রিয়জনের ছবি, কারো চোখে অপেক্ষা। কেউ অপেক্ষা করছেন শেষবারের মতো প্রিয়জনের দেহ শনাক্ত করার জন্য। একদিকে ধ্বংসস্তূপ, অন্যদিকে প্রাণ বাঁচানোর লড়াই। কলম্বিয়ার উদ্ধারকারীরা এখনো খুঁজছেন জীবনের চিহ্ন। প্রতিটি ইট সরানোর সঙ্গে তৈরি হচ্ছে নতুন আশা। একটি আওয়াজ, একটি নাড়াচাড়া,
একটি জীবিত মানুষ, এই মুহূর্তে সেটাই হতে পারে সবচেয়ে বড় স্বস্তি। 7.4 মাত্রার এই ভয়াবহ ভূমিকম্প কলম্বিয়ায় যে ক্ষত তৈরি করেছে তা হয়তো দ্রুত মুছে যাওয়ার নয়, কিন্তু ধ্বংসস্তূপের নিচে যদি এখনো কোনো প্রাণ বেঁচে থাকে, তাহলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সেই প্রাণকে ফিরিয়ে আনাই এখন উদ্ধারকারীদের সবচেয়ে বড় লড়াই।